নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইংরেজি ক্যালেন্ডারে নববর্ষ রূপ খুবই জাঁকজমকপূর্ণ, বেশ যেন রাজকীয় ভাব। তাই এমন জমজমাট উৎসবপূর্ণ পরিবেশে 2025 সালকে স্বাগত জানাতে গিয়ে ভাবনা আসে ভবিষ্যৎ নিয়ে। 2025 সালটা কেমন যাবে। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2025 সালের কর্ম নিয়ে বা কেরিয়ার নিয়ে। কারণ কর্মই হচ্ছে ধর্ম। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, 2024 সালটা যেমন তেমন গেল, 2025 সালটা কি আমার জীবনে ভালো কিছু নিয়ে আসছে? তো তাই প্রত্যেকটা রাশির অর্থাৎ মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত কর্ম নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। তবে আজকের ভিডিওটি দীর্ঘায়িত হতে চলেছে, কেউ স্কিপ করবেন না। এই বছরটা কিন্তু শুরু হচ্ছে 1/1/2025 বুধবার দিয়ে এবং এই বছরটা কিন্তু শেষ হবে 31/12/2025 বুধবার দিয়ে। এবং এই বছর শুরু হচ্ছে কন্যা লগ্ন দিয়ে, যার অধিপতি গ্রহ কিন্তু বুধ। কেরিয়ার বা কর্মভাবের বিচার্য দশম ভাব থেকে, তাই লগ্নের দশম ভাব, রাশির দশম ভাব, রবির দশম ভাব এবং প্রত্যেকটা বৎসর বা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে একটি গ্রহ রোল করে কর্ম নিয়ে। আমাদের যে 9টি গ্রহ রয়েছে, 9টি গ্রহের মধ্যে 2টি গ্রহ কিন্তু আকাশের গ্রহ নয়, তারা ছায়া গ্রহ রাহু এবং কেতু। তারাকে বাদ দিলে যে আমাদের প্রধান 7টি গ্রহ, এদের মধ্যে প্রত্যেকটা গ্রহের কেউ না কেউ বিবাহ, কর্ম, শিক্ষা, অর্থ ইত্যাদি বিষয়ের উপর ডিগ্রিগত মান অনুযায়ী রোল করে থাকে, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে বা বর্ষফলের উপর। তাই এই বছর অর্থাৎ 2025 সালটি কেরিয়ার নিয়ে কিন্তু রোল করবে বুধ। বুধ বৎসরের শুরুতে বৃশ্চিক রাশিতে কিন্তু আসীন এবং নিজের নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে এই বৎসর। তাই ব্যবসায়ীদের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন, ডাক্তার, উকিল, শিক্ষক, সাংবাদিক, এজেন্ট, এদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল করতে চলেছে এবং ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। তবে বুধ যেহেতু সাত্ত্বিক গ্রহ, তাই সত্য নিষ্ঠাপরায়ণ ব্যক্তিগণ বেশি কিন্তু সফলতা পাবেন এবং দেবগণের জাতক জাতিকারাও কিন্তু এই বছর সফলতা কিন্তু পাবেন। বুধের 3টি কিন্তু নক্ষত্র রয়েছে, অশ্লেষা নক্ষত্র, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্র রয়েছে এবং বুধের কিন্তু 2টো ঘর রয়েছে, মিথুন এবং কন্যা। এবং বুধ গ্রহ যে যখন যেখানে অবস্থান করবে, ঠিক তার উপর দিয়ে যখন চন্দ্র গমন করবে, সে নক্ষত্রের উপর দিয়ে যখন যাবে বা তার বুধের যে ঘরগুলো রয়েছে, বুধের ঘরের উপর দিয়ে বা যেখানে বুধ যেখানে অবস্থান করবে যে ঘরে, তার উপর দিয়ে যখন চন্দ্র যখন গমন করবে, তখন কিন্তু শুভ থাকলে শুভ ফল অতি অবশ্যই দেবে এবং অশুভ থাকলে অশুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবে। যাদের জন্মছকে যদি বুধ যদি শুভ থাকে, তারা অতি অবশ্যই এই বছর কর্মের উপরে কিন্তু শুভ ফল কিন্তু তারা পাবেই। এবার চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের কর্ম
কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মভাব হচ্ছে কিন্তু মকর রাশি। মকর রাশিতে কিন্তু রাশিপতি মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে এবং দশম ভাব ও একাদশ ভাবের উপর কিন্তু মঙ্গলের কিন্তু দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতির শুরুতে এই বছরের শুরুতে কিন্তু কর্মভাবের উপর কিন্তু দৃষ্টি রয়েছে। সেই কারণে মঙ্গল এবং বৃহস্পতি যেহেতু মেষ রাশির ক্ষেত্রে শুভ, বছরের শুরু থেকে যেহেতু বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি থাকছে, তাই 8/6/25 পর্যন্ত কাজকর্মের সফলতা, কর্মের যোগ, ব্যবসায় উন্নতি কিন্তু এনে দেবে। আবার 14/9 থেকে 28/10 পর্যন্ত কর্মের যোগ বা কাজকর্মের সফলতা, ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু আপনারা পাবেন। কিন্তু কর্মপতি হচ্ছে শনি, যেহেতু একাদশভাবে কুম্ভ রাশিতে বসে রয়েছে এবং শুক্রযুক্ত অবস্থায় রয়েছে, এখানে কিন্তু শনি কিন্তু আবার 30 দিনের থেকে কিন্তু মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 7.5 কিন্তু আরম্ভ হচ্ছে। তাই মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের দ্বারা শুভ ফল কিন্তু পাবে না। সেই কারণে কিছু না কিছু এই বছরে কাজকর্মে কিন্তু তখন থেকে একটু বাধা বিপত্তি অতি অবশ্যই কিন্তু এনে দেবে। তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে আপনাদের জন্মছকে মঙ্গল এবং বৃহস্পতি যদি শুভ থাকে, তাহলে মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এবছর কিন্তু আপনারা পাবেন। এবার চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের কর্ম কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশির সাপেক্ষে কর্মভাব রয়েছে কিন্তু কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে কিন্তু দশমপতি শনি কিন্তু অবস্থান করছে এবং রাশিপতি অর্থাৎ শুক্র কিন্তু রাশিপতি এবং ষষ্ঠপতি হিসেবে কিন্তু ওখানে অবস্থান করছে। যেহেতু শনি বৃষ রাশির ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ ওখানে অবস্থান করায়, এই বছরটা কিন্তু আপনাদের ক্ষেত্রে উন্নতি অতি অবশ্যই কিন্তু এনে দেবে। কর্মলাভের যোগ, কর্ম বা কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে সফলতা অতি অবশ্যই পাবেন। যদি আপনাদের জন্মছকে শনি শুভ থাকলে অতি শুভ ফল আপনারা কিন্তু এই বছর পাবেন। তবে 30/3/2025 থেকে 14/4/2025 পর্যন্ত একটু কাজকর্ম ও ব্যবসায় সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। 14 জুলাই থেকে 29/11 পর্যন্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল ওই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বছর আপনাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু আপনারা কর্মভাবের উপরে কিন্তু পাবেনই। এবার চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের কর্ম কেমন ফল পেতে চলেছেন। যেহেতু আপনাদের ক্ষেত্রে দশম ভাব হচ্ছে কিন্তু মীন রাশি, মীন রাশিতে কিন্তু রাহু কিন্তু অবস্থান করছে, তাই দশম ভাবে রাহু অবস্থান করার কারণে কাজকর্মের পরিবর্তন কিন্তু এনে দেয় বা ঝঞ্ঝট ঝামেলা মাঝে মধ্যে কিন্তু আপনাকে পোয়াতে হবে। তবে 29 মে পর্যন্ত, 29 মের পরে কিন্তু রাহু কিন্তু কুম্ভ রাশিতে গমন করবে। তবুও দশম ভাবের উপরে কিন্তু দৃষ্টি থাকবে, তবুও মাঝে মধ্যে আপনাদেরকে রাহুর দ্বারা কিন্তু সমস্যা কিন্তু পেতে হবে। দশমপতি কিন্তু বৃহস্পতি কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে সপ্তমপতি হিসেবে। এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অশুভ, তাই 15/5/2025 পর যখন বৃহস্পতি যখন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মিথুনে যখন প্রবেশ করবে, তখন একটা শনির কিন্তু সংযোগ ঘটার সম্ভাবনা রয়েছে। তখন 30/3/2025 পর থেকে আস্তে আস্তে কিন্তু সফলতা আপনারা পাবেন এবং 15/5 পর থেকে কাজকর্ম বা কর্মের যোগ, ব্যবসায় সফলতা কিন্তু পাবেন। 14 জুলাই 2025 থেকে 29/11/2025 পর্যন্ত অতি অবশ্যই কিন্তু আপনারা সব বিষয়ে কিন্তু সফলতা কিন্তু অতি অবশ্যই পাবেন। কাজকর্ম, ব্যবসা বা কর্মের লাভের যোগ ওই সময় কিন্তু পাবে। যদি দেখা যায় যে আপনাদের ক্ষেত্রে শনি যদি শুভ থাকে, তাহলে কিন্তু জন্মছকে, তাহলে কিন্তু অতি অবশ্যই ভালো ফল কিন্তু এই বছর কিন্তু আপনাদের জন্য রয়েছে। এবং যেহেতু বুধ এই বছর কর্মের উপরে রোল করছে, আপনারাও কিন্তু যেহেতু লগ্নপতি হিসেবে কিছু না কিছু ফল আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন। এবার চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে কর্মভাব কি হতে চলেছে। যেহেতু কর্মভাব কর্কট লগ্নের ক্ষেত্রে মেষ রাশি এবং মেষ রাশিতে কিন্তু
শনি এবং রাহুর দৃষ্টি কিন্তু বর্তমানে রয়েছে এবং এ বছরের শুরুতেও থাকবে। শনি ও রাহু যেহেতু এবছর আপনাদের ক্ষেত্রে রাশি পরিবর্তন করতে চলেছে, সেই কারণে শনি কিন্তু অশুভ কর্কট রাশির ক্ষেত্রে, তাই 30 দিনের পরে কিন্তু কিছুটা শুভ ফল পাবেন। এবং রাহুর দৃষ্টি যেহেতু কর্মের পরিবর্তন কিছুটা এনে দেওয়ার চেষ্টা এবং বাধা বিপত্তি কিছুটা দেওয়ার চেষ্টা কিন্তু রাহু করবে। তবে 29শে মের পর থেকে রাহু যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। দশমপতি কিন্তু মঙ্গল এই বছরের শুরুতেই কর্কট রাশিতে কিন্তু অবস্থান করছে, যেহেতু ওখানে নিচস্থ বক্রতা হওয়ার কারণে তুঙ্গস্থ হওয়ার ফল কিন্তু আপনারা অতি অভ্যস্তই কিন্তু পাবেন। এবং তখন কিন্তু রাজযোগ মঙ্গলের দ্বারা কিন্তু সৃষ্টি হচ্ছে, রাজযোগের ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা। এবং যখন মঙ্গলের দৃষ্টি আবার শনির উপরে কিন্তু রয়েছে, যেহেতু শনির উপরে সংযোগ থাকায় এই সংযোগটা কিন্তু শুভ ফল কিন্তু এনে দেবে। শনি অষ্টমভাবে থাকলেও কিছুটা বাধা বিপত্তি ঘটালেও আপনারা কিন্তু শুভ ফল অতি অবশ্যই পাবেন। তবে সব থেকে শুভ ফল পাবেন 25/2/2025 থেকে 8/6/2025 পর্যন্ত। এই সময়টা কিন্তু খুব শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। তবে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মছকে যদি মঙ্গল ভালো থাকে বা শুভ থাকে, অতি অবশ্যই মধ্যমের থেকে ভালো ফল আপনারা কিন্তু কর্মের উপরে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এই বছর পাবেনই। এবার চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে কর্ম ফল কি হতে চলেছে। যেহেতু সিংহ রাশির ক্ষেত্রে দশম ভাব কিন্তু বৃষ রাশি এবং সিংহ লগ্ন বা রাশির শুভ গ্রহ কিন্তু বৃহস্পতি কিন্তু দশম ভাবে কিন্তু অবস্থান করছে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু বুধের উপরে রয়েছে, তাই বৃহস্পতি বক্রতা ছাড়ার পরে 5/2/2025 পরে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু শুভ ফল পাবেন। 11ই এপ্রিলের পর অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। তবে দশমপতি শুক্র যেহেতু সিংহ রাশি সাপেক্ষে কুম্ভ রাশিতে শনিযুক্ত অবস্থায় কিন্তু এবছরে কিন্তু বসে রয়েছে। এবার শনি যেহেতু যুক্ত অবস্থায় বসে থাকার জন্য কিছুটা বাধা বিপত্তি থাকবে। তবে ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে শনি এবং বৃহস্পতি নক্ষত্রে পূর্বভাদ্রপদ নক্ষত্রে রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু দেবে। এবং তার সঙ্গে সঙ্গে 11ই এপ্রিলের পর থেকে কাজকর্ম ব্যবসা বাণিজ্যের সফলতা, কর্মলাভের যোগ, শুক্র বক্রতা আরম্ভ করবে 3/3/2025 থেকে। তখন থেকে কিন্তু একটু কাজকর্মের ঝঞ্ঝট কিন্তু আপনারা পেতে পারেন 14ই এপ্রিল পর্যন্ত। তারপরে কিন্তু শুভ ফল আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন। তবে আপনাদের এই বছরে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি যদি জন্মছকে আপনাদের শুভ থাকলে অতি অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন। তবে 30 দিনের পরে যেহেতু আপনাদের ক্ষেত্রে শনির কিন্তু ঢাইয়া লাগবে, সেই কারণে কিছুটা হলেও কিন্তু ফলের তারতম্য কিন্তু ঘটাবেই। এবার চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালটি কেমন কর্মে ফল পেতে চলেছেন। কন্যা রাশি বা লগ্নের দশম ভাব হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিতে কিন্তু এবছরের শুরুতে রবি এবং চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। ধনু রাশিতে অবস্থান করছে এবং রবিচন্দ্রের দৃষ্টি কিন্তু কর্মভাবের উপরে রয়েছে, সেই কারণে। এবং রবি হচ্ছে মিশ্র ফলদাতা এবং চন্দ্র হচ্ছে পাপগ্রহ। এবং দশম অধিপতি কিন্তু তৃতীয়ভাবে বৃশ্চিক রাশিতে নিজের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। বুধের উপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, নবমভাবে বৃহস্পতি বিশ্বরাশিতে বসে শুরুতেই। এখানে যেহেতু কন্যা ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু পাপগ্রহ এবং চন্দ্র পাপগ্রহ, সেই কারণে এরা মিশ্র ফল দেওয়ার সম্ভাবনা রাখবে। তবে 25/2 পরে অনেকের কর্মের পরিবর্তন কিন্তু অতি অবশ্যই আসবে। তবে 15/5 থেকে 14/7 পর্যন্ত অনেকের কর্মের যোগ পাবেন, ব্যবসা বাণিজ্য কাজকর্মে সফলতা অতি অবশ্যই পাবেন, যোগাযোগমূলক ব্যবসায় অতি শুভ ফল পাবেন। 14ই এপ্রিল থেকে যখন শুক্র এবং বুধের সংযোগ ঘটবে
এবং শুক্র এবং বুধ যদি কন্যা লগ্নের রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মছকে যদি শুভ থাকে, অতি অবশ্যই আপনারা কিন্তু 14 এপ্রিল পর থেকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে এই বছর। এবার চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের কর্ম কেমন হতে চলেছে। যেহেতু তুলা রাশির ক্ষেত্রে দশম ভাব হচ্ছে কর্কট রাশি, কর্কট রাশিতে বৎসরের শুরুতেই কিন্তু মঙ্গল বক্রতা অবস্থায় পাপক গ্রহ এবং অশুভ গ্রহ হিসাবে অবস্থান করছে এবং রাহুর দৃষ্টি কর্কট উপরে থাকার জন্য 29/5 পর্যন্ত রাহু কর্মের কিন্তু পরিবর্তন বা বাধা বিপত্তি কিন্তু একটু ঘটাবে। তবে দশম অধিপতি চন্দ্র রবিযুক্ত এবং রবি নক্ষত্রে ধনুতে আসীন, রবিও রাশি প্রতি নক্ষত্রে থাকায় এবং রবি পাপক গ্রহ, তাই কাজকর্মে বাধা দেবে। তবে যোগাযোগমূলক ব্যবসা বা ঘোরাঘুরির কাজে কিন্তু অতি অবশ্যই কিন্তু সফলতা দেবে। মাঝে মধ্যে কিন্তু অতি শুভ ফল পাবেন যখন যখন বুধ এবং চন্দ্রের সংযোগ ঘটবে। মঙ্গল কিন্তু দ্বিতীয় পতি সপ্তম পতি হয়ে যেহেতু দশমভাবে কর্কট রাশিতে অবস্থান করছে, বক্রতা অবস্থায় নিচস্থ থাকার জন্য তুঙ্গস্থ ফল দেবে 25/2/2025 পর্যন্ত। ওই সময় জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু আসবে। 25/2/2025 থেকে 8/6/2025 পর্যন্ত মধ্যম ফল পাবেন, তারপরে কিন্তু মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা বা তার থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু তারপরে পাবেন। জন্মছকে যদি বুধ এবং চন্দ্র যদি শুভ থাকে তাহলে কিন্তু আপনারা অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই বছর কিন্তু অতি অবশ্যই পাবেন। এবার চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম 2025 সালে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মভাব হচ্ছে সিংহ রাশি, দশম ভাবের অধিপতি অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ কিন্তু রবি বৎসরের শুরুতে চন্দ্রযুক্ত এবং রবি নক্ষত্রে ধনু রাশিতে দ্বিতীয়ভাবে কিন্তু আসীন রয়েছে, তাই কিন্তু এখানে রাজযোগ সৃষ্টি করছে। তাই কাজকর্ম ব্যবসা বাণিজ্যে কিন্তু অতি অবশ্যই সফলতা পাবেন। তবে ব্যবসা বাণিজ্য কর্মের যোগ এবছর কিন্তু আপনাদের বা ব্যবসায় উন্নতি এগুলো কিন্তু আনবে। 30/3/2025 পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু শনির ঢাইয়া চলছে, সেই কারণে কিছুটা ওই সময় পর্যন্ত একটু বাধা বিপত্তি পাবেন। তবে 8/6 থেকে 29 জুলাই পর্যন্ত অতি শুভ ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। কর্মের লাভের যোগ, কাজকর্ম ব্যবসায় উন্নতি, ব্যবসা বাণিজ্যে সফলতা, অগ্রগতি যাবতীয় দিক দিয়ে কিন্তু ওই সময়টা কিন্তু অতি অবশ্যই ফল পাবেন। তারপরে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। যদি দেখা যায় যে আপনাদের জন্মছকে যদি রবি এবং চন্দ্র শুভ থাকলে তাহলে কিন্তু এই বছরটা কিন্তু আপনাদের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড হতে পারে। এবার চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের কর্ম কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশি সাপেক্ষে দশম ভাব কিন্তু কন্যা, এবার কন্যাতে কিন্তু কেতু কিন্তু অবস্থান করছে 29/5 পর্যন্ত কিন্তু অবস্থান করবে এবং রবি নক্ষত্রে থাকায় রবি বৎসরের শুরুতে কিন্তু ধনু রাশিতে কিন্তু অবস্থান করছে। রবি এবং মঙ্গল এই রাশির ক্ষেত্রে শুভ হবার জন্য কাজকর্ম ব্যবসায় সফলতা কিন্তু অতি অবশ্যই আনবে। 29 জুলাই থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত কর্মলাভের যোগ, কাজকর্মে উন্নতি, ব্যবসা বাণিজ্যের সফলতা। দশমপতি কিন্তু বুধ এই বছর শুরুতে বৃশ্চিক রাশিতে নিজের নক্ষত্রে অবস্থান করছে। বুধ পাপক গ্রহ হলেও বুধ এই বছর কিন্তু কর্মের উপরে কিন্তু রোল করছে, তাই কিন্তু মিশ্র ফল অতি অবশ্যই আপনারা কিন্তু পাবেন এবং মাঝে মধ্যে কিন্তু বুধের দ্বারা কিন্তু শুভ ফল কিন্তু আনবে যখন যখন বুধের সংযোগ ঘটবে। এবং মনে রাখতে হবে ধনু রাশির কিন্তু 30 দিন পরেই কিন্তু ঠাইয়া কিন্তু শুরু হবে, কিছুটা হলেও বাধা বিপত্তি অতি অবশ্যই আপনারা পাবেন। জন্মছকে যখন যখন রবি বুধের সংযোগ হবে এবং যদি শুভ থাকলে তাহলে কিন্তু আপনারা অতি শুভ ফল মধ্যমের থেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু এই বছর রয়েছে। এবার চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে কর্মভাবে কিরূপ
ফল পেতে চলেছেন। যেহেতু মকর রাশির সাপেক্ষে তুলা রাশি হচ্ছে কর্মভাব এবং তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র এবং শনি কুম্ভ রাশিতে কিন্তু আসীন এই বছরের শুরুতে। শুক্র কন্যা মকর রাশির ক্ষেত্রে রাজযোগকারক গ্রহ, শনি কিন্তু মারক গ্রহ হবার জন্য মধ্যমের থেকে বেশি কিছুটা হলেও শুভ ফল কিন্তু শুক্র শনির মাধ্যমে কিন্তু পাবেন। 30 দিনের পরে কর্মলাভের যোগ কিন্তু অতি অবশ্যই আসবে। কাজকর্ম, ব্যবসা বাণিজ্যে সফলতা ইত্যাদি বিষয়ে কিন্তু সফলতা কিন্তু আনবে। রাহু যখন 29/5 যখন মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু কর্মভাবের উপর দৃষ্টি পড়বে। তখন কিন্তু অনেকের ক্ষেত্রে ট্রান্সফার, কর্ম পরিবর্তন কিন্তু এনে দেবে। যারা ঘোরাঘুরি বা যোগাযোগমূলক ব্যবসা বা ইত্যাদির মধ্যে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা অতি অবশ্যই আনবে। জন্মছকে শুক্র যদি আপনাদের শুভ থাকে তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল তো পাবেনই, অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা এই বছর কিন্তু রয়েছে। এবার চলে আসছি কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম 2025 কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশি হচ্ছে দশম ভাব। দশম ভাবে কিন্তু বুধ কিন্তু এই বছর কিন্তু অবস্থান করছে এবং নিজের নক্ষত্রে। বুধ যেহেতু এই রাশির ক্ষেত্রে শুভ গ্রহ এবং এই বছর কিন্তু বুধ কিন্তু কর্মের উপর রোল করছে, সেই কারণে এবং চতুর্থপতি নবমপতি শুক্র এই বছর শুরুতে কিন্তু কুম্ভ রাশিতে কিন্তু রাশিপতি যুক্ত হয়ে তাই শুভ ফল প্রদান করবেই আপনাদের ক্ষেত্রে। তবে বৃহস্পতি মারকপতি এবং যেহেতু দশম ভাবের উপর 15/5 পর্যন্ত দৃষ্টি থাকছে, তাই 15/5 পর্যন্ত একটু বাধা বিপত্তি চলবে। 15/5-এর পর থেকে সব থেকে আপনারা এবছর 29শে মে পর্যন্ত কর্মের পরিবর্তন আপনারা পাবেন কুম্ভের জাতক জাতিকারা। কিন্তু কর্মের যোগ, ব্যবসায় উন্নতি, কর্ম লাভ ঘটবে এই বছর। তবে যেহেতু মঙ্গল দশম ভাবের কিন্তু অধিপতি হওয়ার জন্য কর্কট রাশিতে কিন্তু অবস্থান করছে এবং কুম্ভ বা মকরের উপরে কিন্তু দৃষ্টি থাকার জন্য 3 এপ্রিল থেকে 8-6 পর্যন্ত অনেকের কর্ম যেরকম এনে দেবে, অনেকের কর্ম কিন্তু হারাতে হবে। তবে জন্মছকে যদি মঙ্গল যদি শুভ থাকলে তাহলে কিন্তু আপনাদের কর্ম হারাতে হবে না, আপনারা কিন্তু কর্ম পাবেনই। সব মিলিয়ে কিন্তু এই বছর কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা শুভ ফল পেতে কিন্তু চলেছেন। এবার চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে কর্মে কিরূপ ফল পাবেন। যেহেতু মীন রাশির ক্ষেত্রে দশম ভাব হচ্ছে ধনুরাশি, ধনুরাশিতে অবস্থান করছে এই বছরের শুরুতে রবি এবং চন্দ্র। রবি পাপগ্রহ এই রাশির ক্ষেত্রে এবং বৃহস্পতির দৃষ্টি 15/5-এর পর কর্ম ভাবের উপরে কিন্তু চলে আসবে এবং মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্র রাজযোগ সূচিত কিন্তু করবে। 15/5 থেকে কর্মপতি, লগ্নপতি এবং রাশিপতির দৃষ্টি থাকবে কর্মভাবের উপরে। তাই কাজকর্ম ব্যবসায় সফলতা অতি অবশ্যই কিন্তু আসবে। 29শে জুলাই থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলের দৃষ্টি থাকবে কর্মভাবের উপর, তাই ওই সময় কিন্তু শুভ ফল পাবেন। রবি পাপগ্রহ হবার জন্য কিছুটা ফলের তারতম্য কিন্তু ঘটাবে। 30 দিনের পর রাশি শনি যখন প্রবেশ করবে তখন কিন্তু ফলের তারতম্য কিন্তু আপনারা কিন্তু পাবেন। তবে জন্মছকে যদি মঙ্গল বা চন্দ্র বা বৃহস্পতি যদি শুভ থাকলে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। তবে যেহেতু মীন রাশি বা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু শনি সাড়ে চলছে, সেই কারণে কিছুটা ফলের তারতম্য ঘটার সম্ভাবনা এনে দেবে। তবে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা এবছর কিন্তু রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত।
পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।